বনি ইসরাইলের জামানায়, বনি ইসরাইলের সময়, যখন বনি ইসরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এক জাতি ছিল, বনি ইসরাইল জাতি এক গ্রুপ ছিল, সে 99টি খুন করেছে, 99 জন মানুষকে সে হত্যা করেছে, কতল করেছে। তো সে 99 জন মানুষকে কতল করেছে, হত্যা করেছে। এখন যে ওই এলাকার মাঝে যে গণ্যমান্য ব্যক্তি আছেন, তার কাছে যাবেন পরামর্শের জন্য, যে আমি যে 99 জন মানুষকে হত্যা করলাম, এই 99 জন মানুষ হত্যার কি আমার কি এই পাপ কি ক্ষমা হবে কিনা। একজন বুজুর্গের কাছে তিনি গেলেন, যাওয়ার পর বলতেছেন, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, কতল করেছি, আমার কি আল্লাহ রাব্বুল আলামিন আমার কি গুনাহ ক্ষমা করবেন? ওই লোক বলতেছেন, এটা তো জানি না, তুমি মানুষকে হত্যা করেছো, অন্যায় করেছো, তুমি এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করেন কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এটা আমি বলতে পারবো না। সাথে সাথে সে ওই লোককে কতল করে ফেলেছে, হত্যা করে ফেলেছে, 100 জন লোককে হত্যা করেছে। তো যখন সে 100 জন মানুষকে হত্যা করলো, 99 জন হত্যা করেছিল, পরামর্শের জন্য গেছিল, একজনের কাছে সে পরামর্শ দেয় নাই, সে তাকেও কতল করে ফেলছে। তো আরেকজনের কাছে গেছেন, তিনি যাওয়ার পর বলতেছেন, আমি তো 100 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেন? যে আপনি পাপ কাজ করেছেন, পাপ কাজ করতে করতে আপনার অন্তরকে যাত্রা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি খালেস নিয়তে, যে অতীতে যা আপনি করেছেন, খারাপ কাজ করেছেন, আপনি মানুষকে হত্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি খালেস নিয়তে তওবা করেন যে আল্লাহ আমি অতীতে যা করেছি ভবিষ্যতে করব না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই তওবা, এই অনুশোচনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাদরে গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কি করেন? কবুল করেন। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। গুনাহ করছেন আপনি, গুনাহের জন্য লজ্জিত হতে হবে, যে আল্লাহ আমি অপমানিত, আমি লজ্জিত, তোমার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করেন, লজ্জিতকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন যে সূরা তওবার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আত-তাইবুনাল আবিদুন, যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ করেছেন, গুনাহ করার পর আপনার অন্তরের ভিতর ভয় জেগেছে, আমি তো অপরাধ করেছি, আমি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমি খারাপ কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি লজ্জিত, অপমানিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেন কিনা এটা তো আমি জানি না। আমি আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে আমি তওবা করতেছি। এই তওবাকারী যারা তওবা করে আল্লাহ তাআলার প্রতি অনুশোচনা হয়, পাপ কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই যারা তওবা করে পাপ কাজ করার পর অনুশোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দেন। এই যারা এই তওবা করে, এই তওবাকারিনী পুরুষ, তওবাকারিনী নারী, যারা এই তওবা করবে তারাই কি মুমিন। তাহলে আমাদের আল্লাহ তাআলার কাছে সব সময় সর্বদা আমাদের কি করতে হবে? তওবা করতে হবে। যে তওবা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমার গুনাহকে হালকা করেন,
ছোট আস্তাগফার এটা, আমার গুনাহকে আপনি মাফ করেন, একদম ছোট এটা, এটার পাওয়ার, এটার ওজন এত পরিমাণ যে আস্তাগফিরুল্লাহ বান্দা এই আস্তাগফিরুল্লাহ যদি সে ধীরে ধীরে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য সে যে কাজ করে আস্তাগফিরুল্লাহ করে অতীতের গুনাহ থেকে সে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করবেন। এখন আপনি প্রতিদিন তওবা করেন যে আমি খারাপ কাজও করতেছি আবার তওবা করতেছি, তাহলে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? এই কথা বলেন যে খারাপ কাজও করতেছি ভালো কাজও করতেছি, তাহলে কি আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন? না, কবুল করবেন না। আপনার খারাপ কাজ যে আজকে থেকে আমি এই কাজটা করব না, এটা প্রতিজ্ঞা করতে হবে, আপনার অঙ্গীকার করে আপনার তওবা করতে হবে। যদি আপনি অঙ্গীকার করে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের গুনাহ ক্ষমা করবেন। যে তওবা করলাম আবার আপনি কাজ শুরু করে দিলেন খারাপ কাজ করা, তাহলে তো আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। কাজে আমাদের তওবা করতে হবে কি খালেস হয়েছে যে আমি পাপ কাজ থেকে আমি বিরত থাকবো, খালেস হয়েছে আপনার তওবা করতে হবে। তাহলে যারা এই তওবা করবে তারাই কি আল্লাহ তাআলা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, আত-তাইবুনাল আবিদুন, যারা ইবাদত করে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রকাশ করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ করে ইবাদত করে, যে আমরা বাহ্যিকভাবে ভাবি যে ইবাদত নামাজ পড়তেছি, নামাজ ইবাদত, মুমিনের প্রত্যেকটা কাজ কি ইবাদত, মুমিনের প্রত্যেক কাজ কি ইবাদত। আপনি সালাত কায়েম করতেছেন, সালাত আদায় করতেছেন, এটাও ইবাদত। আপনি তাসবিহ করতেছেন, এটাও কি ইবাদত। আপনি জিকির করতেছেন, এটাও ইবাদত। আপনি ফসলের জমিতে কাজ করতেছেন, সেটা আপনার কি ইবাদত। মুমিনের প্রত্যেকটা কাজ কি ইবাদতের ভিতর। যদি আপনার ওই তরিকা অনুযায়ী এখন আপনি মাঠে কাজ করতেছেন, আপনি যদি খরচ করে যদি আপনি কটলিংকে একটা মাইনা যদি কাজ করে দেন, তাহলে কি আপনার ইবাদত হবে? হ্যাঁ, কথা তো থাকে। আপনার খরচই তো ছুটে গেল, যে সেই কাজটা হবে ওই দিয়ে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। আপনার এই অনুযায়ী আপনি যদি কাজ করেন, তাহলে আপনার মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদতের ভিতর শামিল হবে। তাহলে আমাদের তওবা করতে হবে, যে খালেস হতে আপনার তওবা করবে। ইবাদতকারী, হামিদুন প্রশংসাকারী, যারা আল্লাহ তাআলার সর্ব অবস্থায় প্রশংসা করে, সব সময় সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় যারা প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে যারা, তারাই মুমিন। শুকরিয়া আদায় করবো আমরা কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সর্ব অবস্থায় যখন আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, শুকরিয়া আদায় করবেন, যে বিপদে পড়ছেন, যে বিপদ আল্লাহ তাআলা আমাকেই দিতে পারলো। হ্যাঁ, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আপনাকে বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি পরীক্ষা করেন। এজন্য আমরা প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য আমরা প্রশংসা করব, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে রাখছেন সেভাবে শুকরিয়া আদায় করতে হবে।
যোগ্য। এজন্য মুমিনরা সর্ব অবস্থায় প্রশংসা করবে কার? আল্লাহ তাআলা। প্রশংসা কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে বডিটা দিয়েছেন, দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে দিয়েছেন। যে অনেক মানুষ আছে আপনার, যে আপনি যে চলাফেরা করতে পারতেছেন, তারা চলাফেরা করতে পারতেছে না, হাঁটতে পারতেছে না, বিভিন্ন ঝামেলার ভিতর আছে, তারা শরীরের ভিতর শান্তি নাই।